ঘটনাটা ঘটছে, একটা অটো পশ্চিম দিকে যাচ্ছে আর বাসটা পূর্ব দিকে যাচ্ছে, সংঘর্ষ মুখোমুখি হয়ে বাসের ভিতরে অটোটা চলে যায়। একবারে দুইজন লোক জায়গা ডেথ হয়ে যায় আর 3 জন লোককে আমরা হাসপাতালে পাঠাচ্ছি। এর মধ্যে ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাটা আমরা খুঁজে এখন পর্যন্ত পাই নাই, বাচ্চাটা কোথায় আছে। মানে অটো ড্রাইভার ছিল, ওই ড্রাইভারের অর্ধেকটা অংশ কাটে গেছে, ময়মনসিংহ পাঠানো হচ্ছে। তারপর এখানে পুলিশ প্রশাসন প্রায় 1 থেকে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা পরে আসে প্রশাসনের লোক। তো আইসে সেই দিক দিয়া, আমরা তো বাড়ি এই যে এই পাশে এই দিক বা ছায়া রয়েছি, ও টু এর যে সময় এই পাশেতে আইসে আর গাড়ি আইসে এই পাশেতে, একবারে লয়ে গেলামছি। অটোটা আসছিল হলো রেত্রকোনার দিকে, যাচ্ছিল হিরামপুরের দিকে, আর বাসটা আইছিল ময়মনসিংহ থেকে রেত্রকোনার দিকে যাব। আর বাইপাস থেকে একটা সিএনজি ঢোকার পরে বাসটা ওইদিকে চাপায় রাখছে, রাখলে সিএনজি অটোর উপরে ডাইরেক্ট সরাসরি উপরে উঠাই দিছে। মারা গেছে 4 জন আমরা দেখছি, লাস্ট পুলিশে নিয়ে গেছে গাড়িতে। আর 3 জন, একজন ময়মনসিংহে আছে আর নেত্রকোনা একজন আছে। এখানে আপনারা জানেন যে সাম্প্রতিককালে এখানে একটা বাইপাস রোড হয়েছে। বাইপাস রোড এবং পাশাপাশি নেত্রকোনা থেকে ঢাকাগামী যে রুটটা, আসলে অত্যন্ত চমৎকার রুট হয়েছে। এখন রোড হওয়ার প্রেক্ষাপটে গাড়িরও কিছু বেপরোয়া গতি আছে। তার পরবর্তীতে ঈদ পরবর্তীতে ছুটিতে দেখা যাচ্ছে যে আসলে নেত্রকোনা থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে নেত্রকোনাগামী দুইটা মুখোমুখি বাসের আসলে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আমরা জানতে পারি যে 3 জন স্পট ডেড হয়েছে, আরও হয়তো আহত আছে, হসপিটালে আছে। তো কতজন আহত এবং নিহত এখনো সুনির্দিষ্ট আমরা তথ্য আমাদের কাছে নেই। তো আমরা পরবর্তী দেখবো আসলে যে কার কি দায় দায়িত্ব ছিল, সেই দায় দায়িত্ব অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।